আমার এখানে ওই হোটেলের ময়লা সব আমি শেয়ার হোটেলে বাবুছি হোটেলের ময়লা এখানে ফেলাইতে আমার রাস্তা তৈরি হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন দেশ এবং প্রবাস থেকে যারা যারা ইতিমধ্যে দেখছেন, গতকাল বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেও সোনারঘাট পুরাতন কয় নদীর কাজ থেমে নেই, স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে অলরেডি। কিন্তু এই যে ওয়াকওয়েটি অনেক উঁচু হয়ে গেছে, এই রাস্তাটি অনেক উঁচু হয়ে গেছে। এই সরকারি ভবনের উত্তর পাশ হয়ে এই যে রাস্তা এবং ডিসিপি হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি অতিক্রম করেছে, এই রাস্তাটি সম পরিমাণে এটা কিন্তু উঁচু আছে। আপনারা দেখছেন সরকারি ভবনের দক্ষিণ পাশ সহ ডাকবাংলা রুট হয়ে যে পশ্চিম পাশে সরকারি ভবনের পশ্চিম পাশের রাস্তাটি অনেকটা উঁচু হয়ে গেছে। তো আরেকটি দাফে কিন্তু একদম পরিপূর্ণভাবে যতটুকু উঁচু করার প্রয়োজন তৃতীয় দাফের ন্যায় ততটুকু উঁচু হবে। এই যে ভাই, আপনারা তো একসময় দুর্গন্ধে এখানে মানে টিকা যাইতো না, এই যে কেমন লাগতেছে এই যে উন্নয়নমূলক কাজগুলো হইতেছে, পরিষ্কার হয়েছে এই পুরাতন কয় নদীটা? আমরা 1 নম্বরে ব্যারিস্টার সম্বন্ধে ধন্যবাদ দিই। 2 নম্বরে এই যে পরিবেশটা একটা খুব সুন্দর হয়েছে। আমার এখানে ওই হোটেলের ময়লা সব আমি শেয়ার হোটেলে বাবুছি হোটেলের ময়লা এখানে ফেলাইতে আমার সুমন ভাই উদ্যোগে তখন নিজে সচেতন হয়েছি। তখন ময়লা সব বেগো বইরা পৌরসভার গাড়িতে দিয়ে দিয়ে বাইরে যায়। আমরা যথেষ্ট ধন্যবাদ সে উদ্যোগ নিচ্ছে এবং আমাদের মতো যুব সমাজের উদ্যুক্ত করতে একতা করতে পরিবেশ মুক্ত রাখার জন্য। সোনারঘাট, মাধবপুর সবের উন্নয়ন হয়েছে। অভিজ্ঞতা আসনের বেশটা সময় আমরা পাইছি। সবচেয়ে বেশি গৌরব হয়েছে আমরা সোনারঘাটে একটা এমপি পাইছি। এখানে আমরা তার কথা মধ্যে কাজ করতেছি। ময়লা আবর্জনা এখানে ফেলাই দিচ্ছি, এই যে আমি নিজের জায়গাটা ঝাড়ু দিয়া আমরা দেখতে পাচ্ছি মাছটা সাথে সাথে ঝাড়ু দিচ্ছি, দেওয়া ফেলায় পরিবেশ মুক্ত রাখতেছি। আশা করি এইরকম নেতা আমাদের দরকার। পরবর্তী যে জেনারেশন আসবে এরকম এক জেনারেশন চাই। অনেক ধন্যবাদ সুমন ভাইকে। তো আপনি তো অনেক পাইপ পরিষ্কার রাখতেছেন এবং খুব সচেতন নাগরিক। তো আপনি কি আশা করেন কেন যে প্রত্যেকটা এইভাবে আমাদের স্থানীয় যারা এখানে আছে তারা এইভাবে সচেতন হওয়া প্রয়োজন? হ্যাঁ, শুধু আমি না, আমি একা, আমার সুমন ভাই একা না। সুমন ভাই একটা বক্তব্য, আমার মতো আরো ব্যারিস্টার সময় লোক, আমিও চাই আমার মতো আরো সবাই যদি সচেতন থাকে, পরিবেশটা মুক্ত রাখে, আশা করি আমরা রোগ জীবাণু থেকে মুক্ত পাইমু। ওই যে শ্বাসকষ্ট হয় মানুষের একমাত্র পরিবেশের কারণে, গন্ধ সৃষ্টি হয়, বিভিন্ন ময়লা আবর্জনা থেকে সৃষ্টি হয়। সবাই যদি পরিবেশ একতা ভাবে কাজ করে, আশা করি এই দুর্গন্ধ থেকে আমরা মুক্তি পাইমু এবং সুন্দর একটা পরিষেবা সোনারঘাট পাইমু। আমরা সুন্দর সেই উদ্যোগটার জন্য ব্যারিস্টার সুমন ভাইকে আবারও ধন্যবাদ দিই। উনি যে উদ্যোগ নিছে, উনি যাতে খুব শীঘ্রই সেই মরাগাঙ্গের কাজটা সেগুলো করতে পারেন, সবার দোয়া চাচ্ছি। আরেকটা সেটা হচ্ছে, যেহেতু আপনি খুব সচেতন এবং খুব ভালো একটি মেসেজ দিয়েছেন, আপনার জন্য হাজারো স্যালুট এবং লাল গোলাপের শুভেচ্ছা এবং দোয়া রইল সেটা। আর এই যে আপনার মানে এই যে এইভাবে সচেতন হয়েছেন এবং আপনার সচেতন হওয়ার যে একটা পরামর্শ দিচ্ছেন, আপনি মানে আপনার দেশের বাড়িটা কোন জায়গায়? আমি অভিজ্ঞান সোনারঘাট, আমার বাড়ি রাজার বাজার 2 নং ইউনিয়ন। আমার বর্তমান ফলাশ সমাজের চেয়ারম্যান, আর সাবেক ছিল সঞ্জু চৌধুরী। আমি 2 নং আহমদ 5 নং ওয়ার্ডের সাগর খান হিরণ আমার নাম, সবাই চিনে, আসলে ফেসবুকে পরিচিত মুখ আমার, সবাই চিনে। আশা করি আমার মতো এবং প্রত্যেকটি ঘরে ঘরে এরকম একটি ছেলে চাই, পরিবেশ মুক্ত। যারা উদ্যোগ নেবেন তাদেরকে উদ্যোক্তা করার জন্য, সহযোগিতা করার জন্য, যে কোনো জায়গায়, শুধু সোনারঘাট এই মরাগাং না, যে কোনো জায়গায় আপনার একটা বাসস্থান যে পরিবেশ থাকেন, একটা পটের মধ্যে বৃষ্টির সময় যেমন পটের মাঝে পানি থাকলে ডেঙ্গু মশা হবে, ডেঙ্গু আক্রান্ত হবে। মানুষের সবাই যদি পরিবেশটা মুক্ত রাখে, নিজেরটা নিজে করে, এর থেকে সুন্দর আর কিছু না। আমরা সচেতন হতে পারি এবং সেটা করার জন্য সবাইকে আমি আহ্বান জানাতে। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই, খুবই খুশি হইলাম। কিন্তু আপনার জন্য দোয়া রইল। তো আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো আমি অনেকদিন পরে জলজান্ত একটি প্রমাণ পেয়েছি, যেটা আসলে আমি কতটা মুগ্ধ হয়েছি মানে বলার ভাষা নেই। আসলে এভাবে কিন্তু প্রত্যেকটা নাগরিক কিন্তু এভাবে সচেতন হলে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, শুধু এই চুনারঘাট পুরাতন কয়নো দেখে না, নিজের বাসস্থান থেকে ধরে প্রত্যেকটা জায়গাকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাই আসলে মনুষ্যত্ব, এটাই আসলে মানবতা, এটাই আসলে ইমান, এটাই আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমি এমন একটি বক্তব্য আজকে ক্যাপচার করতে পারবো, আমি ভাবতেই পারিনি। যে উনি নিজ থেকে বলেছেন যে ভাই এই যে একটা বক্তব্য দিব, তো কতটা ইন্টারেস্ট এবং কতটা উনি মানে সচেতন। এবং আপনারা হয়তো দেখেছেন উনি বাবুরসি, যেটা উনি মাছ কাটেন নদীর পাড়েই, তো এগুলা পৌরসভার গাড়িতে উঠিয়ে দেন, এগুলো উনি নদীতে ফালান না, আগে কিন্তু ফালানো হইতো। ব্যারিস্টার সুমন ভাই এইভাবে কার্যকলাপ শুরু করার পরে উনারা ফালাচ্ছেন না, এটাই উনারা বলেছেন। তো আসলে কতটা খুশি হয়েছি সেটা বলার ভাষা নেই। আপনারা দেখছেন ইতিমধ্যে আমি সরকারি ভবনের যে পশ্চিম পাশের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে এখানকার কাজের আপডেট দেখানোর চেষ্টা করছি। বিশাল বড় বড়
ঘাস হয়েছে, কিন্তু কিন্তু চুনারঘাট পুরাতন খোয়াই নদীতে। এই যে দেখছেন এই পাশটা খনন করে কিন্তু ওইদিকে যাচ্ছে, এইদিকে কাজ চলতেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো গতকাল বৃষ্টি হয়েছে, যে কারণে একটু পানি, এই রাস্তাটি উঁচু করা হয়নি, এর জন্য আপনার একটু পানি। তো তৃতীয় ধাপের ন্যায় আরো উঁচু করা হবে। আমরা যেদিকে হেঁটে যাচ্ছি প্রায় এখান থেকে আরো 2 থেকে 3 ফুট পরিমাণ কিন্তু রাস্তাটি উঁচু হবে। তো আমরা এই পাশে আসছি এবং এইদিকে কাজের আপডেট গুলো দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এইদিকে কিন্তু উঁচু করা কার্যক্রম শুরুর দিকে। আপনার সরকারি ভবনের উত্তর পাশে কাজ চলতেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকু দিয়ে মাটিগুলোকে লোড করে দেওয়া হচ্ছে। এই ট্রাক্টর দিয়ে আবার এটাকে আনলোড করা হচ্ছে। এই যে এই দিক থেকে কিন্তু খনন করে আপনার মাটিগুলো এখানে আনলোড করছে। দেখছেন আপনারা এই পাশে রাস্তা তৈরি হচ্ছে, দেখানোর চেষ্টা করি পাশ দিয়ে। এই যে এই পাশে রাস্তাটা কিন্তু আপনার অনেক দূর যাবে, যতটুকু যাচ্ছে এইভাবে কার্যক্রম চলতেছে। এই যে নিচে কিন্তু বালি মাটি, এগুলা উঠানো হচ্ছে। উঠিয়ে কিন্তু এই দেখছেন ওই যে ট্রাক্টরটি আবার এখানে এসে লোড করবে, লোড করে আবার এই মাটিগুলা নিয়ে যাবে। তো দেখছেন এই পাশ থেকে খনন করে কিন্তু এইদিকে ওনারা আসতেছেন। এই যে বালি মাটি, সুপ্রিয় দর্শক, এই ছিল এখানকার কাজের আপডেট। আপনারা দেখছেন চুনারঘাট পুরাতন খোয়াই নদীর পাশ থেকে আপনাদেরকে সরাসরি আপডেট দেখানোর চেষ্টা করছি। এই যে আপনার এই পাশে একটি, এটা আপনারা রাস্তা মনে করবেন না, এখানে সিএনজি স্ট্যান্ড তৈরি করা হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে মাটিগুলো উঠিয়ে কিন্তু এই পাশে রাস্তা তৈরি হচ্ছে।